কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠায় এলায়, মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো কিয়াম এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উঠুন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, এটা কি নামাজ? আমার একদিন বলি হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরকম টনটন না হেরার হুজুর কয় যে হুজুর টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কদ্দুর টেরও পান না, আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি, হ্যাঁ টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আয়েশা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন, মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে হচ্ছে। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে সারাদিন আপনি, নবীকে বলছে বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকে বলি 90 বছর বয়স হোক আজই শিখবেন। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে হুজুর ইডি আর আমগর কইয়া লাভ নাই, এই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও। আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাইলে আরো কবে আপেল মালটা খাইতে পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদীদ দরবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে বাপ এইটা দেখেন, এই 2 আঙ্গুল যেমন একটার একটার ভিতরে ঢুকে গেছে, এই 2 পাশের পাঁজরের হাড্ডি একটার পাশে এইভাবে ঢুকে যাবে। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো, শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য পদার্থ, জানোয়ার, হাইওয়ান, মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এ তো চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।